এটা ৭ই সেপ্টেম্বরের ভিডিও। বাজছে তখন ৭:৩০ আর আমরা সবাই মিলে সেদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম। আচ্ছা, এত দেরিতে কেন ভিডিওটা শেয়ার করছি তোমাদের একটু বলে দিই। আমি যেহেতু মেঘালয় ঘুরতে যাওয়ার ভ্লগগুলো পরপর ছাড়ছিলাম, আর সামনে তো পুজো এসেই গেছে, তো একটু ব্যস্তও ছিলাম, তাই এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক, সেদিনকে সকাল সকাল স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম আমরা। আর এই যে আমাদের সঙ্গে এরা দুজন আছে, এরাও গেছিলো। হঠাৎই ঠিক হয়েছিল যে পুজো দিতে যাব। তো ওদেরকেও আমরা ফোন করে জিজ্ঞাসা করাতে ওরাও বলল হ্যাঁ যাবে, কিন্তু অনেকটা সকালেই বেরোতে হবে। যাই হোক, সকালবেলা পুজো দেওয়াটাই ভালো। তো এখানে তখন মন্দির একদম ফাঁকা ছিল, মন্দিরের বাইরেটা তো দেখলেই। আর ভেতরেও আমাদের সেরকম ভিড় আমরা পাইনি, এখানে ফোন জমা দিয়েছিলাম। আর এই দেখো, পুজো দেওয়া আমাদের কমপ্লিট। বেরিয়ে এবার কয়েকটা জিনিস কিনবো বলে একটু ওই মন্দিরের সাইডে যে দোকানগুলো বসে ওদিকটাতেই যাচ্ছিলাম। এখান থেকে জুতোটাও পরে নিয়েছিলাম। আর এই পুকুরটার কাছে একটু আমরা দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। সকালবেলার একদম শান্ত স্নিগ্ধ প্রকৃতি। আর এই পুকুরটাতে না প্রচুর মাছ ছিল। একটা বাচ্চা এখানে মাছগুলোকে মুড়ি খাওয়াচ্ছিল, আর যখনই মুড়িগুলো দিচ্ছে পুরো মাছগুলো সামনে এসে গেছে দেখো। আর এখান থেকে একটা ওই কভার করা যে ধুনুচিগুলো হয় ওগুলো দাম করছিলাম। যাই হোক, দামটা একটু বেশিই লেগেছে তাই কেনা হয়নি। এখান থেকে থালা আর গ্লাস কিনেছিলাম ঠাকুরের। আর খিদে পেয়ে গেছিলো, এই জায়গাটায় খেতে এসেছিলাম। আমি যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, আমার সকালবেলা কচুরি বা ডালপুরি এরকম খাওয়ার খুব একটা অভ্যেস নেই, বলা যায় আমার খেতে ভালোও লাগে না। যাই হোক, ওদের পাল্লায় পড়ে আমি খেয়েছি, কিন্তু খুব একটা ভালো ছিল না কচুরিটা, মানে কারোরই ভালো লাগেনি। কোনো রকমে একটু খিদে মিটিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা বেশ ভালোভাবে মায়ের দর্শন করে পুজো দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ফেসবুক পেজটাও ফলো করে দিও। তো চলো, টাটা।